আমার ছোট্ট বন্ধুরা, আজকে আবার একটা সুন্দর মজার অঙ্ক নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তোমাদের দীপ স্যার। অঙ্কটা হচ্ছে, তোমরা অনেক আগে হয়তো শুনেছো, দেখেছো, চৌবাচ্চার অঙ্ক। চৌবাচ্চা কিন্তু অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসবেই। এই চৌবাচ্চাতে কীরকম ঘটনা ঘটে, যে জল থাকে, সেখানে আরও জল দেওয়া হয় অংশ হিসেবে। 1-এর 4, 1-এর 8, 1-এর 16, 2-এর 16 এরকম ধরনের অংশ হিসেবে জল দেওয়া হয়। তারপর প্রথমে জিজ্ঞেস করা হয় যে মোট কত জল হলো বা ভর্তি হতে কত জল লাগবে। এই যে অঙ্কগুলো না, এই অঙ্কগুলো খুব মজার অঙ্ক, কিন্তু তোমরা প্রথমে বুঝতে পারো না। যারা একটা অঙ্ক যদি তোমাকে বলা হয় যে একটি চৌবাচ্চাতে 1-এর 8 অংশ জল ছিল, তার মধ্যে 2-এর 16 অংশ জল দেওয়া হলো, তার মধ্যে আবার 1-এর 9 অংশ জল দেওয়া হলো, তাহলে কিন্তু তোমরা মুখে মুখে বলতে পারবে না যে এই অঙ্কটা কতটা পর্যন্ত উত্তরটা কী হতে পারে না হলে সেটা কিন্তু পারবে না। কিন্তু আজকে আমি যখন তোমাদের মডেলের মাধ্যমে এই অঙ্কটা শেখাবো, তখন দেখবে তোমরা মনে করবে এটা খুব সহজ, সরল এবং খুব সুন্দর। তাহলে আজকে যে অঙ্কটা তোমাদের কাছে নিয়ে এসেছি, এরকম ধরনের একটি চৌবাচ্চার অঙ্ক, সেটিকে দেখে তোমরা মনের মধ্যে যদি গেঁথে নিতে পারো, তাহলে আগামী দিনে এই ধরনের অঙ্ক যতগুলো আসবে সব কিন্তু তোমরা করতে পারবে। কারণ মাথার মধ্যে কিন্তু এই যে তোমার মডেল, এই যে চৌবাচ্চা মডেল, এটা মাথায় চলে আসবে। তাহলে আজকে চলো সে অঙ্কের মধ্যে চলে যাই। অঙ্কটা তোমাদের মডেলটা দেখাই, অঙ্কটা শোনাই, তারপর আমি বোর্ডে আবার তোমাদের করে দেবো কীভাবে তোমরা অঙ্কটা করবে। চলো আমরা সেই মডেলে চলে যাই। ভালো করে শিখে এসছো যে যে সংখ্যাগুলো, যে 1-এর 8, 7-এর 16, 1-এর 4, এইগুলোতে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে, এখানে আমাদের জল ঢালতে তোমাদের অসুবিধা হবে। সেই কারণে কী করতে হয়, নিচেকার যে লসাগুগুলো আছে, নিচেকার যে হরগুলো আছে, সেই হরগুলোকে কিন্তু এক করে নিয়ে সেই যদি আমি সংখ্যাগুলো ঠিকমতো করতে পারি, তাহলে কিন্তু অঙ্কটা সুন্দরভাবে সহজভাবে তোমাদের কাছে হয়ে যাবে। তাহলে দেখো মডেলটার মাধ্যমে কী করে তোমরা উত্তরটা পেয়ে যাবে। প্রথমে হচ্ছে 1-এর 8 অংশ জলপূর্ণ আছে। খুব ভালো করে লক্ষ্য করে দেখবে যে এখানে 1-এর 8 মানে এইটা 1-এর 8 অংশ, এই যে এখানে জলপূর্ণ আছে, ঠিক আছে। তারপরে কি বলছে, তারপরে কলটি খুলে দিয়ে 7-এর 16 অংশ। তাহলে 7-এর 16 অংশ বলতে আমি এটা সম্পূর্ণটাকে ভাগ করেছি। দেখো এখানে 16, এই যে 16টা ঘর, এই 16টা ঘরের মধ্যে এক একটা 1-এর 2, 1-এর 16, 2-এর 16, 3-এর 16, 4-এর 16, এরকম করতে 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 16.5 আছে। তাহলে এখানে কী বলছে, 7-এর 16 অংশ জল ঢালা হলো। তাহলে এখানে তো আছেই 1-এর 8 অংশ। তাহলে আমি এইখান থেকে কি করব, 7-এর 16 ঢালবো। দেখো 1-এর 16, 2-এর 16, 3-এর 16, 4-এর 16, 5-এর 16, 6-এর 16, 7-এর 16। তাহলে আমি এই পর্যন্ত কিন্তু জলটা আমি আবার ঢাললাম একটা কলে করে, তাই না। তাহলে আমরা প্রথমে বুঝে গেলাম 1-এর 8 অংশ বলতে যেটা আছে, এটা 8 ভাগ করেছিলাম, তার 1-এর 8 ভাগ করলাম। কেন এটা এইভাবে করেছি, পরে যখন অঙ্কটা তোমাদের করবো তখন কিন্তু না বুঝতে পারবে। তাহলে এখন এটা বুঝে নাও। তারপর আবার বলছে কি, তার একটু পরে বালতিতে করে আরও 1-এর 4 অংশ। তাহলে আমি 1-এর 4 বলতে কি, গোটাটাই যে সম্পূর্ণ অংশ, তার 4 ভাগের 1 ভাগ। এইখানটা দেখো খেয়াল করো, এইখানে আমি 4 ভাগ করেছি, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তাহলে 1-এর 4, এখানে 1-এর 4 বলতে কতটা বোঝাচ্ছে দেখো তো, 1, 2, 3, 4, এই যে তোমাদের যেটা 16 ঘরে যেটা ভাগ করেছি তার এটা লাগছে। কেন এটা লাগছে সেটা আমি পরে তোমাদের বোঝাচ্ছি। এই অঙ্কটা তোমরা প্রথমে ভালো করে বুঝে নাও। তাহলে এখন দেখো এই যে জলটা আমি ভরছি, এটা সুন্দর করে আগে তুমি দেখে নাও, তারপর তোমরা বোর্ডের মধ্যে যে আমি অঙ্ক তোমাদের করবো। তাহলে এখন কত ভর্তি আছে, 1-এর 8 অংশ। বন্ধুরা তাহলে এবার জল ভরতে আরম্ভ করেছি আমি। 1-এর 8 জল ছিল, এখন আমরা ভরবো কত, 7-এর 16। দেখো 7-এর 16 যখন ভরবে তখন তোমরা বুঝতে পারবে যে আস্তে আস্তে ভরতে হচ্ছে 7-এর 16 অংশ, মানে 16 ভাগে 7 ভাগ আরও ঢোকাবো। আর আগে কত ছিল, আরও 2 ভাগ ঢোকানো ছিল। তাহলে আমরা এই মুহূর্তে পাবো কত, জলটা ঢুকবে কত, 9-এর 16, তাই না। দেখো ভালো করে, হয়েছে। দেখো 7-এর 16, বুঝতে পেরেছো কী বোঝাতে চাইলাম তোমাদের। এই যে প্রথমে আমার এখানে ছিল কত, 1-এর 8। এবার দেখো বালতিতে করে কত পড়ছে, 1-এর 4। তোমরা বলো তো এখানে 1-এর 4 বলতে কতটা ঘর হচ্ছে, দেখো 4টে ঘর। 1-এর 4 বলতে 4 ভাগ যখন আমি করেছি 16টাকে, তাহলে 4 ঘর নিয়ে এক একটা অংশ হচ্ছে, মানে এক এক বলতে 1-এর 4 অংশ করে হচ্ছে, 4 ভাগের 1 ভাগ হচ্ছে। তাহলে আমি এখন বালতিতে করে জল ভরবো কত, দেখো এই যে
আর একটু দেখো, বোঝা গেল? তাহলে আমি কি করলাম, এই যে জলটা ছিল এই পর্যন্ত, মানে 9, 7 16 ভরেছি, আর 2 ঘর ছিল, 7 2 9 16, এখানে 4 ঘর ভরলাম, তাহলে কত হলো 13 16। এইখানে দেখো অঙ্কটার উত্তর তোমরা পেয়ে যাবে। তাহলে কত টোটালটা সম্পূর্ণটা কত 16 16, তার মধ্যে 13 16 ভরা আছে, তাহলে বাকি কত রইলো, এইখান থেকে এইটুকু বাকি রইলো, মানে 1 2 3 ঘর। 3 ঘর মানে কত, 3 16, 16 ভাগে 3 ভাগ আমার বাকি রইলো। এইটাই হচ্ছে অঙ্ক বোঝা। যখন পরবর্তী ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো করবে না, তখন দেখবে একটা চৌবাচ্চাতে একটা জল বেরিয়ে যাচ্ছে, একটাতে ঢুকছে, একটা বেরোচ্ছে, এরকম কত সুন্দর সুন্দর অঙ্ক তোমরা পাবে। এই যে মডেলটা তোমরা বুঝলে, এরপর ধরনের যখন অঙ্ক আসবে মাথা থেকে মডেলটা নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পর কী করবে, এই ধরনের অঙ্কগুলো সম্পূর্ণভাবে করবে। তাহলে এই অঙ্কটা এবার খাতায় কী করে তোমরা লিখবে সেটা আমি বোর্ডে তোমাদের করে দেখাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে এরকম অঙ্কগুলো করতে গেলে ঠিক এই পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করো, এসো বোর্ডের মধ্যে। তাহলে এখানে 2 তো আমার ঢালাই আছে, তাহলে আমাকে আরও 7 16 মানে 16 ভাগে 7 ভাগ ভরতে হবে। তাহলে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ 7 ভাগ, তাহলে 7 ভাগ কিন্তু আমাকে জলটা ভরতে হলো। তাহলে আমার এই 7টা জল ভরে গেল। তাহলে 7 আর 2 কত হয়ে গেলো দেখো, এখানে আমার এখান থেকে কিন্তু এতটা পর্যন্ত 9 ভাগ হলো, ঠিক আছে, 9 16। এরপর কি বলছে, এবার বলছে এই যে অঙ্কটা তোমার হয়ে আছে, এবার বলছে আরও 1 4 ভাগ। 1 4 ভাগ মানে কত, এখানে কিন্তু 4 ঘর হচ্ছে, 1 4 1 2 3 4, এখানে যখন 1 4 করবো তখন 4টে ভাগ, তাহলে আরও 4 ভাগ ভরবো আমরা, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ। জলটা ভরে গেল, তোমাদের দেখালাম মডেলে খুব সুন্দর করে জল ভরছিলাম। তাহলে এখানে কি হলো, আরও 4টা জল, এখানে হচ্ছে আরও 4, 4 এর 16। তাহলে কত হলো, এইখানে সম্পূর্ণটা কত হলো, 9 আর 4 13 16 অংশ হলো। এবার উত্তরটা পেয়ে যাবে তোমরা। বাকি কটা আছে না, 13টা যদি 16টার মধ্যে 13টা হয়ে থাকে 3টে, 1টা 2টো 3টে ফাঁকা আছে, তাহলে আমার ফাঁকা আছে কত, 3 এর 16 অংশ। কিন্তু এইটা তো আমরা পেলাম মুখে মুখে একটা সুন্দর গ্রাফ করে নতুন পদ্ধতিতে শেখার জন্য, কিন্তু এটা তো খাতাতে আনতে হবে। সেই খাতাতে কীভাবে লিখবে সেটা তোমাদের সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। যখনই এরকম ধরনের অঙ্কগুলো আসবে না, তখন হরটাকে তোমরা 1 করে নিতে হবে, ঠিক আছে। দেখো প্রথম হচ্ছে আমার কী কী আছে সংখ্যাগুলো, ছোটো থেকে ধরি, 1 এর 4 আছে, তারপরে ধরি 1 এর 8, তারপরে ধরি 7 এর 16। নিচেকার যেগুলো আছে সেইগুলোকে যদি আমি একই রকম করতে যাই, তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, এই নিচেকার হর, এগুলোকে তো লব, এটাকে হর বলে জানো, হরগুলোকে আমি প্রথমে কী করব, লসাগু করে নেব। 4 8 16, দেখো 4 দিয়ে যাচ্ছে, 4 একে 4, 4 দুগুণে 8, 4 4 16, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে আমার আসছে কত, 4 গুণিত 2 গুণিত 2, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে আমি 16 পেলাম, ঠিক আছে। তাহলে প্রত্যেকটিকে আমি 16 করবো, নিচে যে ইয়ে হলো হরগুলো হলো সেগুলোকে 16 করবো, তাই না, ঠিক আছে। তাহলে এটা 16 করতে গেলে 1 দিয়ে গুণ করলাম, 16কে 16, তাহলে আমি এটাকে 1 দিয়ে গুণ করবো, তাহলে মান একই থাকবে। তোমরা আগে দেখেছো, মনে করো 1 এর 2 অংশ, এটাকে আমি 2 দিয়ে গুণ করলাম, এটাকেও 2 দিয়ে গুণ করলাম, নিয়ে যদি 2 এর 4 হয়, কাটাকাটি করলে 1 এর 2 হয়। তাহলে আমরা হরকে যেই দিয়ে গুণ করব, লবকে সেই দিয়ে যদি গুণ করি, বা লবকে যে দিয়ে গুণ করব, হরকে সেই দিয়ে যদি গুণ করি, তার মান কিন্তু একই থাকে। তাহলে এই মুহূর্তে আমি কি এখানে কী করলাম, 7কে 1 দিয়ে গুণ করলাম 7 হলো, 16কে 1 দিয়ে গুণ করলাম 16 হলো। তাহলে 16 করতে গেলে 8কে কয় দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে করতে হবে। তাহলে একেও আমি 2 দিয়ে গুণ করব, তাহলে এটা 2 এর 16, দেখো 2 এর 16 দিয়ে কাটাকাটি করি 1 এর 8 বেরিয়ে আসবে। ঠিক তেমনই 4কে কী করবে, ক গুণ হয়েছে 4 গুণ, তার 4 4 16 হয়েছে, একেও 4 দিয়ে করবো, তাহলে হচ্ছে 4 এর 16। তাহলে বোঝা গেল। তাহলে আমার টোটাল আমার যদি আমি সম্পূর্ণ কত জলটা আমার হয়েছে তার উত্তরটা পেতে গেলে কী করতে হবে, 3টেকে যোগ করে দেবো আমরা। তাহলে প্রথমে করছি কি, 4 এর 16 যুক্ত 2 এর 16 যুক্ত 7 এর 16, লসাগু করে নিলাম, 16 হলো, যেহেতু 16 3টে আছে, ভাগ করলাম 1 গণিত 4, তাহলে 4 হলো, যুক্ত ভাগ করলাম 1 হলো, গণিত করলাম 2, যুক্ত 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হয়, গুণ করলাম 1 7, তাহলে 7 2 9 আর 4 13 16, অঙ্কটা মিলল। এই যে তোমাদের 13 16 অংশ দেখিয়েছিলাম, যে এটা পূর্ণ আছে, জলপূর্ণ হলো, তাই না, জলপূর্ণ হলো।
এবার অঙ্কটা কি জানতে চাইছে, এখন চৌবাচ্চার কত অংশ জলপূর্ণ আছে, টোটাল অঙ্কটা পেয়ে গেলাম। এবার তোমাকে যদি আরেকটা অঙ্কটা ঘুরিয়ে দেয়, কত অংশ ফাঁকা আছে, তোমাকে যদি বলে কত অংশ ফাঁকা আছে, কি করবে তুমি? এখানে শুধু অঙ্কটা শিখে নেবে, এই অঙ্কটা কিন্তু এই মুহূর্তে নয়, এখানে কিন্তু তুমি উত্তরটা লিখবে এইভাবেই। উত্তর হলো তাহলে কি, চৌবাচ্চার কত অংশ জলপূর্ণ আছে, চৌবাচ্চার কত হলো 13-16 অংশ জলপূর্ণ আছে, হলো। এবার তোমাকে যদি একটা অঙ্ক সুন্দর করে এখানে বোঝায়, জিজ্ঞাসা করে যে বলো তো, অঙ্কটা হতেই পারে যে তোমাকে জিজ্ঞাসা করলো না এখানে যে এখানে চৌবাচ্চা কত অংশ জলপূর্ণ আছে, না বলে বললো চৌবাচ্চা কত অংশ ফাঁকা আছে। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি জানি সম্পূর্ণ অংশ কি, তাহলে এই অঙ্কটা এখানে সুন্দরভাবে করে দিই, তাহলে অঙ্কটা মুছতে হবে না। তাহলে সম্পূর্ণ অংশ সমান কত, এক অংশ। আমরা আগেও শিখেছি, এখনও শিখছি, এক অংশ। তাহলে আমার ভর্তি হয়েছে কত, 13-16, তাহলে বাকি কত আছে, তাহলে আমি 1 থেকে 13-16 বাদ দিয়ে দেবো। কত হবে, এটা নিচে 1 আছে ধরে রাখো, এটা হচ্ছে 16, একে একে ভাগ দিলে 16 হয়, 16কে 1 দিয়ে গুণ করলে 16 হবে, বিযুক্ত চিহ্ন, একে 1 দিয়ে ভাগ করলে 1 হবে, 13কে গুণ করলে 13 হবে, 16কে 13 দিয়ে ভাগ করলে 3-16। উত্তরটা মিলল। এখানে আমাদের কত পেয়েছিলাম উত্তরটা, 3-16 অংশ বাকি আছে, 1, 2, 3, ঠিক এখানে 3-16 অংশ বাকি হলো। যদি তোমার এই অঙ্কটা এই অঙ্কের মধ্যে নয়, তবুও তোমাদের অঙ্কটা আমি শিখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, এই অঙ্কটা আরেকবার ভালো করে দেখে নাও, যেমন আমি তোমাকে বুঝিয়েছিলাম জল ঢেলে প্র্যাকটিক্যালি, সেরকমভাবে তোমরা কিন্তু মাথাতে এই ধরনের অঙ্ক এলে কিন্তু মাথার মধ্যে ওই জিনিসটা চিন্তা ভাবনা করবে এবং এই অঙ্কগুলো ভালো করে কিন্তু আরেকবার দেখে নেবে। যদি তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে যদি তোমাদের, তাহলে তোমরা এই ভিডিওটা আরেকবার দেখে নাও। যদি আর তাতেও কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু কমেন্ট করবে। আর এই অঙ্কগুলো তোমাদের বন্ধুদের তোমরা শেয়ার করে দেবে। আবার নতুন নিত্য নতুন অঙ্ক পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি করে রাখো, তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে আবার চলে আসবে। আগামী দিনে দীপ স্যার নতুন নতুন অঙ্কের ডালি নিয়ে তোমাদের সামনে হাজির হবে। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমরা সুন্দরভাবে অঙ্ক করো, এই কামনা করি। আজকের মতো এখানেই।